আপনাদের কি মনে হয় এই যে ছবিটা আমি তুলেছি এই ছেলে আমাকে এনজয় করার জন্য আমার সাথে দাঁড়িয়ে আছে? আপনারা বলবেন ভাই প্লিজ। এটা আপনার যখন ভালোবাসা শুরু হয়েছিল তখন আপনারা ঘুরছেন, হ্যাঁ, তখনকার ছবি? তখনকার ছবি এটা। আচ্ছা। আচ্ছা, আরো দেখাই প্লিজ। ওর হাসিটা একটু দেখেন প্লিজ, ওর হাসিটা একটু দেখবেন। এই এ তো এ তো বাংলা ভারতীয় সিনেমার দৃশ্যের মতো লাগতেছে। হ্যাঁ, এটা একটা মনে হচ্ছে, কিন্তু ওর হাসিটা দেখলে বুঝতে পারবেন কত প্রাণবন্ত তার হাসিটা। এত সুন্দর করে যে ছেলে যে মেয়েকে পেয়ে হাসছে, সে কি তাকে ভালোবাসে না? এটা কেউ বললে বিশ্বাস করবে? আচ্ছা, এই রাজ আপনাকে যে এখন ভুলে গেছে কি না সেই জিনিসটা আপনি কনফার্ম না? আমি কি বলেছি ভাই? এই আপনার যদি সে ভুলে যায়, ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। কোনো স্বার্থ ছাড়া একটা ছেলে 2 মাস একটা মেয়ের কাছে ছিল, কোনো স্বার্থ ছাড়া। আমি তো অনেক সুন্দর না? রাস্তা আমার থেকে অনেক সুন্দর। একটা মুসলিম মেয়ে এবং একটা মেয়ে মনে করেন আহ, অতটা পরীর মতো সুন্দর না, এরপর কেন এই ছেলে আমার কাছে থাকবে? ভালোবাসছে বলি তো। এখন ভালোবাসার ভেতর যদি বলেন দূরত্ব তৈরি হয়ে গেছে, রাস্তা আমাকে দেখতে পাচ্ছে না, তাহলে হয়তো বা রাজ ভুলে যাবে না একটা জিনিস, একটা সাবজেক্ট। একটা নারী যখন একটা মহিলা বা একটা মেয়েকে তারা ফিল করে, তার ব্রেনটা ঢুকে যায়, কখনোই সেটা বের হয় না। মানুষের জীবনে, নারী বলেন পুরুষ বলেন, মানুষের জীবনে আমাদের লাইফে অনেক নারী পুরুষ আসা যাওয়া করে। হ্যাঁ, কিন্তু আমরা কজনকে মনে রাখে, কজনকে ভুলে যাই। এই ছবিগুলোকে দেখে মনে হয় যে সে ভুলে যাবে, এটা সম্ভব? আপনার বিশ্বাস হচ্ছে যে সে আপনাকে ভুলবে না, হ্যাঁ, কিন্তু আপনার কাছে এমন মনে হয় না যে বিয়ের আগে আপনার সাথে ফিজিক্যাল যে রিলেশনটা করেছে, হ্যাঁ, এখন যখন পেয়ে গেছে আপনাকে, আপনার শরীর পেয়ে গেছে, আপনার সব ভালোবাসা চাহিদা পূরণ হয়েছে, এখন ভুলে গেছে, এই জিনিসটা আপনার মনে হয় না? না। কারণ কি? কারণ রাজ একদম বাচ্চাদের মতো ইনোসেন্ট। সত্যি কথা বলছি আমি, মানে আমি ওই ছেলেটাকে যা বলতাম, মানে আমার বলতে সময় লাগতো কিন্তু তার করতে সময় লাগতো না। এবং এই ছেলে আমার জন্য কান্না করেছে, এটা তো আমি দেখেছি। এটা পুরুষ তো আপনার 12 দিন রাত যাপনের আগের কথা বলছেন। না, আমাদের যখন শ্রীমঙ্গল থেকে আসছি, শ্রীমঙ্গল থেকে আসার পরও যখন আমরা হোটেলে থাকতাম, একটা সময় দেখা যাচ্ছে রাত ইচ্ছে করে আমার সাথে অনেক কিছু বলতো, অনেক কিছু করতো। হ্যাঁ, আমি একসময় দেখা যাচ্ছে আমি রাগ করে রাতে ডিনার করি নাই, তো সকাল ভোরবেলা উঠে সে কান্না করতেছে, আমাকে জড়া ধরে বলে যে তুমি আজকে ডিনার করো নাই আমার জন্য। না না, রাজ কিছুই জিজ্ঞেস করতো না। রাজ তো আমার সাথে বন্ধু হিসেবে ছিল, আমাকে কখনো কোনো কিছুতে প্রেশার দিত না, বা আমিও তাকে প্রেশার দিতাম না। তো বন্ধু হিসেবে থাকলে তো ফিজিক্যাল রিলেশনের কোনো কথা আসার কথা না। ওই যে আমাকে সে অনেক ভালোবাসে, আমার চেহারা, আমার বিহেভ, আমার ফিগার ওর কাছে ভালো লাগে। আর ভালো না লাগলে কি আপনি 2 মাস কেউ কারোর সাথে থাকবে নাকি? আচ্ছা, তার ভালো লাগছে, আপনারও তো হয়তো তাকে বেশি ভালো লেগেছে, যার কারণে আপনি নিজেকে উজাড় করে দিয়েছেন। হ্যাঁ, ভালো না লাগলে কি এত দূর কিছু হয়? আমি ক্যামেরার সামনে দাঁড়া, আমি আমার রাজকে খুঁজতেছি, রাজের ফ্যামিলিকে বুঝাচ্ছি যে আমি কতটা ভালোবাসি রাজকে। আজকে আমি খুঁজছি কারণ রাজের সাথে তো আমার আজকে 1 মাস হবে কথা হচ্ছে না। এরপর হচ্ছে রাজের ফ্যামিলিকে আমি বলতে চাই যে আপনারা হিন্দু, আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু বলেছি যে আমি মুসলমান থেকে আমি হিন্দু হতে চাই রাজকে ভালোবাসি বলে। কিন্তু রাজের আহ, আমার যতটুকু মনে হয় রাজের ফ্যামিলির বক্তব্য যেটা আমি যতটুকু শুনেছি, আমি হিন্দু হই আর মুসলিম হই তাদের কিছু আসে যায় না। কারণ তারা চিন্তাও করে যে একটা মুসলিম মেয়ে যদি হিন্দু হয় তার সমাজ মেনে নিবে না। এখন আমার সমাজ তো সংসার আপনার ছেলের সাথে করবে না, সংসারটা আমি করব। তো আমি যদি হিন্দু ধর্ম মেনে নেই রাজের জন্য, তাহলে এখানে সমাজ কি করবে? সমাজ কি, যে আমি যে এখন সাফার করছি, আমার যে সম্মান গেছে, আমার লাইফে যে এত কিছু ঘটতেছে, সমাজ কি আমাকে পাশে আছে? বিয়ে ছাড়া তার সাথে ছিলেন, তারপর এখন বলতেছেন যে আপনি ধর্ম ত্যাগ করতে চাচ্ছেন তার জন্য। আসলে আপনার তো মৃত্যুর ভয় রয়েছে, সেক্ষেত্রে এই যে আজকে সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে অনেকে অনেক কথা বলবে, সেক্ষেত্রে আপনি কি বুঝ দেবেন এই ইসলাম ধর্ম বা আচ্ছা, আমি মুসলিমদেরকে? একটু বলি। হ্যাঁ, আমি যখন ক্লাস 6-এ পড়াশোনা করেছি, আল্লাহর অনেক নাম আছে এবং প্রত্যেকটা নামের রূপ ধরে আল্লাহ প্রত্যেকটা মানুষের কাছে আসে। আল্লাহ প্রত্যেকটা ধর্মে প্রত্যেকটা রূপ নিয়ে আসতেছে, প্রত্যেকটা নাম নিয়ে আসতেছে। তো আমি পড়াশোনায় শিখে আসছি যে আল্লাহ অনেক রূপে অনেক অনেক জায়গা যায়, অনেক রূপে প্রত্যেকটা মানুষের কাছে যায়। আল্লাহর অনেক নাম হতে পারে। তো আমি বলবো, আমি আমার ইসলাম ধর্ম থেকে আমি নামাজ পড়ি, আমি রোজা করি, কিন্তু আমি কিন্তু আল্লাহকে দেখছি না, আল্লাহকে কি করছি? বিশ্বাস করছি ইসলাম ধর্ম থেকে। করবো যে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ,
আমি মুসলিম, প্রত্যেকটা ধর্মই সমান। আমরা দেখেন আমাদের যে যে ধর্মের আমরা হই না কেন, আমাদের রক্ত রং কিন্তু একজন সবারই লাল। বৌদ্ধ বলবেন, খ্রিস্টান বলবেন, এভরিথিং। আপনারা সবাই হয়তো আমাকে খারাপ ভাবছেন যে আমি আমার ভালোবাসার জন্য ধর্ম চেঞ্জ করতে চাই। সত্যিকারে বুকে হাত দিয়ে প্রত্যেকটা নারী পুরুষ একবার ফিল করবেন আপনারা যাকে ভালোবাসেন তার জন্য আপনারা কি করতে পারেন। প্রত্যেকটা বাবা তার সন্তানকে ভালোবাসে, আর সন্তানকে ভালোবাসে বলে তা আপনার প্রত্যেকটা বাবা বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার সন্তানের জন্য আপনারা যে কোনো কিছু করতে রাজি আছেন। প্রত্যেকটা বাবার কথা বলেছি, আমি প্রত্যেকটা মার কথা বলবো। প্রত্যেকটা মাও কিন্তু সেম তার বাচ্চা সন্তানের জন্য বুকে হাত দিয়ে একবার বলেন যে আপনার সন্তানের জন্য আপনারা কি না করতে পারেন। এমনকি আপনারা মরেও যেতে পারেন যদি কখনো দরকার হয়, আমার জান দিয়ে দিবা বাচ্চার জন্য। ভালোবাসা, এখন ভালোবাসার ক্ষেত্রে আসি। ভালোবাসার হচ্ছে মানুষের ব্রেন, মানুষের ফিলিংস। এই ব্রেন যদি একবার কখনো কারোর জন্য কাজ করে, তাকে যদি মনে করে যে আমার জীবন তো নাই, আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া তো আমি একটা সেকেন্ড নিজেকে চিন্তা করতে পারছি না, এরকম ভালোবাসা যার প্রতি আছে, যার ফিলে আছে, যার মনে আছে, সে একবার চিন্তা করে দেখবেন যে ভালোবাসার জন্য আপনারা কি করতে পারেন।